আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ওরা নবশূদ্র বিরোধী, ওরা মতুয়া বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, ওরা শ্রমিক কৃষক বিরোধী, ওরা বাংলা ভাষা বিরোধী। তাদের না ভুলবো। আমাদের গভর্নমেন্টের যা মানে প্রকল্পগুলো আছে, আমি তো এই ফিল্ডে গিয়ে দেখছি, তাতে করে মোটামুটি মানুষের জন্য যা যা করা দরকার বেসিক নিডস সেগুলো কিন্তু সব করে দিয়েছেন। এবারে কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম আছে, যেমন বাঁকুড়ার আপনারা জানেন, বাঁকুড়ার আমাদের যে ভৌগোলিক অবস্থান তাতে জলের সমস্যা একটা আছেই, আগেও আগামী বিগত দিনে ছিল, এখনো আছে। তো আমার মনে হয়েছে যে এগুলো কিন্তু আমি এলে এগুলো চেষ্টা করব, আমি এগুলো সমস্যার সমাধান করার জন্য বলবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম, এখন দেখবেন সব স্কুল কলেজ সব আমরা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাইছি। বাঁকুড়ার কিন্তু যা এখন পরীক্ষার রেজাল্ট বেরোয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, দেখবেন প্রথম 20 জনের মধ্যে যদি 80 জন থাকে, তার মধ্যে 15 থেকে 20 জন হচ্ছে বাঁকুড়ার ছেলে মেয়ে থাকে। এটা কিন্তু লাস্ট 20 ইয়ার্স ধরে আপনারা পেপারে দেখেছেন। তো এই প্রাইমারি আপার প্রাইমারি লেভেলটা আমরা চেষ্টা করব বা বলার চেষ্টা করব, যাতে করে এগুলোকেও আমাদের বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামে এগুলোকে মানে এর সঙ্গে করা যায়। 2 নম্বর। আর হচ্ছে বাঁকুড়ার, আমি যেহেতু ডাক্তার, তাহলে মানুষের এক্সপেকটেশন থাকবে যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। তো আমাদের যে হেলথের যে এখন উন্নতি হয়েছে, বাঁকুড়ায় আমরা 3-4টে সুপার স্পেশালিটি হসপিটাল পেয়েছি। এখানে সব সেই সুপার স্পেশালিটি ডক্টর আছে এবং তারা ওই জায়গাতে বসে অপারেশন করছেন, সমস্ত রকম সুবিধা আছে। কিন্তু আমি চাইবো, বিং এ ডক্টর, যেহেতু আমি বাঁকুড়া মেডিকেল কলেজে বহুদিন আমি এখানে আমার টিচারশিপ বা আমার ডক্টর হিসেবে পোস্টেড ছিলাম, তাহলে আমি চাইবো যে বাঁকুড়া মেডিকেল কলেজের আপগ্রেডেশন, মানে এটা বিভিন্ন লেভেলে, যেমন ধরুন আমাদের একটু ক্যান্সার ডিপার্টমেন্ট বা নিউরোলজি, কার্ডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো যদি আমরা একটু আপগ্রেডেশন করতে পারি, স্টুডেন্টদের পড়াশোনার জন্য ভালো বড় একটা টিচিং হল বা আপনার ধরুন ভালো একটা একাডেমিক বিল্ডিং, এগুলো যদি করতে পারি তাহলে ভালো লাগবে। এগুলো নিশ্চয়ই আমি যদি বাঁকুড়া থেকে রিপ্রেজেন্ট করি, তাহলে এইগুলো বলবো নিশ্চয়ই আমাদের অ্যাসেম্বলিতে। দাদা, প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? প্রতিদ্বন্দ্বী দেখুন সবাই সমান, প্রতিদ্বন্দ্বী কেউ আলাদা করে কাউকে দেখার কিছু নাই। যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমি ওনাদেরকে, আমি যখন ক্যান্ডিডেট ডিক্লারেশন হয়, আমি মেসেজ পাই, আমি একটা ইয়ে করেছিলাম কি যে প্রত্যেককে আমার যারা প্রতিদ্বন্দ্বী সবাই আমার ক্লোজ, কারণ বাঁকুড়া ছোট জায়গা তো সবাই সবার চেনা। তো আমি হোয়াটসঅ্যাপ করি যে দাদা রাজনীতির জায়গায় থাকবে, আর আমাদের পার্সোনাল যে রিলেশনশিপটা সেটা যেন পার্সোনাল জায়গাতে থাকে এবং আমরা সবাই মানবিক হই, এবং আমরা যে জিতি ভারী যাই করি, আমরা যেন বাঁকুড়ার মানুষ, ওভারঅল পশ্চিমবাংলার উন্নতি করার চেষ্টা করব, আমরা বাঁকুড়ার মানুষের উন্নতি করার চেষ্টা করব, বাঁকুড়ার মানুষের পাশে থাকার চেষ্টা করব, এটাই যেন আমাদের মোটো হয়। ভোট দেবে, এটা তো প্রত্যেকের একটা একটা মানে নিজস্ব একটা অধিকার। তো ভোট দেবেন 2-3টে কারণে, যেমন ধরুন আমি ডক্টর, বিং এ ডক্টর, আমি ভালো ডক্টর, আমি 100% মানুষের কাছে মন জয় করে নিয়েছি আমার ট্রিটমেন্ট দিয়ে, আমার নিজের যা ইয়ে সে দিয়ে, কম পয়সা দেখা হোক, বিনা পয়সা দেখা হোক, সবার কাছে আমি পৌঁছেছি। তো সেটা এজ এ ডক্টর আমি যে পপুলারিটি, তাহলে আমার 100% ভোট পাওয়া উচিত। এবং ধরুন আমি আমাদের যে এমপি ছিলেন, উনারও অপারেশন চোখের, এক্স এমপি ছিলেন বিজেপির, উনার চোখের অপারেশন আমার কাছে করা, আমাদের এমপি তার চোখের অপারেশন আমার কাছে করা, তাহলে আমাকে 100% লোকের ভোট দেওয়া উচিত। তাহলে আমি তো আমার মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতা উচিত। কিন্তু রাজনৈতিক মতাদর্শ, রাজনীতির প্রত্যেকটা নিজস্ব একটা মতাদর্শ আছে, তার মতো করে সে সিলেক্ট করবে। তবে আমাকে কেন ভোট দেবে? বিং এ ক্যান্ডিডেট, আমাকে লাস্ট 20 বছর, আমি তো রাজনীতিতে আসবো বলে আজকে নিশ্চয়ই 20 বছর ধরে ট্রিটমেন্ট করেছি, বিনা পয়সায় দেখেছি, এরকমটা নয়। তাহলে আমাকে 20 বছর ধরে যারা দেখেছেন, বাঁকুড়ার মানুষ চিনেছেন, তারা দেখেছেন যে মানুষটা কিরকম। এইটা ওভারঅল আমার যে আমার লাইফস্টাইল, আমার মানুষের পাশে থাকা, এইগুলো উনারা বিচার বিবেচনা করবেন নিশ্চয়ই, উনারা থেকে করবেন। আর দ্বিতীয়ত যে আমাদের দল, এবারে দল কি করেছে, দল মানুষের জন্য কি করেছেন, এই মানুষ আমাদের যে প্রকল্প আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন, কতগুলো ইউনিক প্রকল্প, এই কন্যাশ্রী বলুন, আর আপনার কন্যা যুবশ্রী, রাস্তাঘাট করার জন্য যে প্রকল্প, প্রত্যেকটা ঘরে ঘরে পানীয় জলের যে ব্যবস্থা করেছেন, কন্যাশ্রী করেছেন, লক্ষ্মীর ভান্ডার করেছেন, এইগুলো নিয়ে তো প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে সবাই, আমরা প্রত্যেকটা ফ্যামিলি কোনো না কোনোভাবে আমরা একটা গভর্নমেন্ট প্রকল্প থেকে আমরা উপকার পাচ্ছি। তাহলে সেই দিক থেকে গভর্নমেন্টের পাশে থাকা উচিত, এবং এজ এ ক্যান্ডিডেট মানুষ হিসেবে
আমার পাশে থাকা উচিত। এবং যেটা হয়, আমি কিন্তু প্রচুর এফোর্ট দিচ্ছি, আপনারা দেখেছেন। আমি নিজেও ভাবিনি যে আমি একরকম ভাবে ঘুরে বেড়াতে পারবো। সারাদিনে 8 ঘন্টা 10 ঘন্টা আমি আমি আমার অ্যাসেম্বলিতে টাইম দিচ্ছি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি যে বাঁকুড়ার ওভারঅল সমস্যাটা কি, এবং আগামী দিনে যদি আমি এখান থেকে জিতে আমি এখানে বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করতে পারি, যে বাঁকুড়ার কি কি কাজ করতে হবে তার একটা ধ্যান ধারণা, একটা আইডিয়া মোটামুটি নেওয়ার চেষ্টা করছি। দাদা বিরোধী ইতিহাস দেখবেন, ভারতবর্ষ 1000 বছর আগেও ছিলেন যেরকম আজও সেরকম আছে। ভারতবর্ষের মধ্যে অন্য আর 10টা দেশের মতো ভারতবর্ষ কিন্তু একটু অন্যরকম। আমরা এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ সব আলাদা আলাদা মানে ধর্মাবলম্বী লোক আমরা কিন্তু একসাথে থাকি, এবং সেটা শান্তিপূর্ণ সহাবস্থান হয়। কখনো আমরা এরকম হয় না যে কেউ কারো ধর্ম সবার আছে, ধর্ম তো সবার, যে যার ধর্ম পালন করে, কিন্তু আমাদের সবকটা ধর্মতেই লেখা আছে, যারা জানে না, পড়াশোনা করে না, তারা ওসব বলে। প্রত্যেকটা ধর্মই বলা আছে যে নিজের ধর্মটা দেখো, সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও রেসপেক্ট করো। তো আমরা সেই এতেই বিশ্বাসী, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বিশ্বাস করেন সব ধর্মকে সমান চোখে দেখা। আমরা কখনোই বলি না ধর্মের কথা, হিন্দু ভোট, মুসলিম ভোট, এই ভোট সেই ভোট, ভোটে জেতাটাই আমাদের এম নয়। আমরা ওভারঅল চাই পশ্চিমবাংলার উন্নতি, ভারতবর্ষের উন্নতি, এবং সবাই একসাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান, এবং আগামী দিনে যাতে জাতি এগোয়, দেশ এগোয়, তার চেষ্টাতেই আমাদের কিন্তু এই ভোট। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ওরা নমশূদ্র বিরোধী, ওরা মতুয়া বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, ওরা শ্রমিক কৃষক বিরোধী, ওরা বাংলা ভাষা বিরোধী।